একটা দেশের জনগণের জানমালের নিরাপত্তা কতটুকু নিশ্চিত থাকলে এরকম রাস্তার ধারে দেখেন সারি সারি কোটি কোটি টাকা দামের গাড়ি এরকম পড়ে থাকে। আমার বাসার সামনে, এটা আমি দেখাই, আমার বাসার সামনে, বাসার গেট। সো যতদূর আমার পিছনে চোখ যাবে দেখেন গাড়ির এই পাশে এবং ওই পাশে, দুই পাশেই। যদিও আমার বাসার নিচে পার্কিং আছে, তো ওই পার্কিংটাতে এত গাড়ি ধরে না আসলে। এরা সবাই আমার প্রতিবেশী, কেউ জজ, কেউ উকিল, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ মানে এক একটা বড় বড় সব কর্মকর্তারা থাকেন এখানে। এবং সবাই দেখেন তাদের জীবনের নিরাপত্তা দেখেন, তাদের জানমালের নিরাপত্তা দেখেন, এভাবে সারা রাত পড়ে থাকবে। এখানে গ্লাস, গাড়ির গ্লাস হারাবে না, লুকিং গ্লাস হারাবে না, গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হবে না, বাম্পার হারায় যাবে না। এই যে মোটরসাইকেলগুলো এভাবে পড়ে থাকবে রাত দিন 24 ঘন্টা এখানে পড়ে থাকবে, কোনো চুরি চাট্টার কোনো খবর নাই, চুরি চাট্টার খবর নাই। বাট আমরা যদি আমাদের মাতৃভূমির কথা চিন্তা করি, অনেকে বলে ভাই বাংলাদেশ নিয়ে কথা বলে ভাই আপনি বাংলাদেশে পচান কেন? ভাই আমি বাংলাদেশে পচাই না, আমি এই যে সমস্যাগুলো তুলে ধরি এবং দেখানোর চেষ্টা করি যে দেখেন শুধু উন্নয়ন উন্নয়ন মুখে আওয়াজ দিলে হবে না, জিকির করলে হবে না, এটা কাজে প্রমাণ দিতে হবে, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটাই তো একটা আসলে নাগরিক হিসেবে আমাদের চাওয়া পাওয়া হইতে পারে নাকি? এটা আসলে দেশের দুর্নাম করা না, এই আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে যেন আমরা অ্যাপ্লাই করে দেশকে পরিবর্তন করি, এটাই আমার চাওয়া।